আসসালামু আলাইকুম। স্টার্ট হোক। আসসালামু আলাইকুম, আমি রিম্পি। লাইভ হয়েছি রিম্পি অরুণ ব্লগ পেজ থেকে। আচ্ছা, সব কমেন্ট পাচ্ছি। একটু আগে আমি ভুল করে আমার লাইফস্টাইল পেজ থেকে লাইভ হয়ে গেছিলাম, তো আবার বলে নেই। আজকের লাইভের উপরে টাইটেল দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আজকের লাইভটা কি টপিকে হতে পারে। আমার এই পেজে আমি নর্মালি আমার ফুড ব্লগগুলো অথবা ট্রাভেল ব্লগগুলোই শেয়ার করি। তো আজকে ভাবলাম যে ফুড ব্লগ না করে আমি ফুড যদি আপনাদের সামনে লাইভে এসে রিভিউ করি, সেটা কেমন হয়। আজকে আমার জন্য খাবার পাঠানো হয়েছে জিনিস কিচেন থেকে, পিয়ার হিসাবে অনেকগুলো খাবার পাঠানো হয়েছে। তো অলরেডি জিনিস কিচেনের একটা ব্লগ আমার পেজে ছিল। রোজার মধ্যে আমি খাবার অর্ডার করেছিলাম, তাদের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি একটা সুন্দর রিভিউ দিয়েছি। তাই ওই পেজ থেকে আজকে আমাকে পিয়ার হিসেবে কিছু ফুড পাঠানো হয়েছে। তো তখনের খাবারগুলো আর এখনের খাবারগুলো একদম ডিফারেন্ট টাইপের খাবার। তো আমি ভাবলাম খাবারগুলো যেহেতু ডিফারেন্ট, তো একই পেজের ইয়াটা আমি আবার না করি, ব্লগটা আর না করি, বরং যে একটা লাইভ করি, সাথে আমার একটা লাইভ এক্সপিরিয়েন্স হোক। যে আপনারা কোনটা দেখতে পছন্দ করেন বেশি, যে লাইভে ফুড রিভিউ নাকি নর্মাল ফুড রিভিউ। অবশ্যই নর্মাল ফুড রিভিউ সবসময় থাকবে, কিন্তু মাঝে মাঝে কি একটু ডিফারেন্ট টাইপের এমন লাইভে রিভিউ দেওয়া যায় কিনা সেটা আপনারা আমাকে বলবেন। আজকে গল্প হবে আপনাদের সাথে, সাথে আপনাদের সাজেশন হবে। এই পেজ থেকে কিন্তু এটাই আমার প্রথম লাইভ। মানে এর আগেও লাইভ করা হয়েছে, কিন্তু আমি একা কখনো এই পেজ থেকে লাইভ করিনি। এই পেজ থেকে গত বছর 2-3টা লাইভ করা হয়েছিল গেস্ট নিয়ে, কিন্তু আমার নিজের লাইভ এই প্রথম। আমি আমার লাইফস্টাইল পেজ থেকে লাইভ করি নর্মালি, কিন্তু এই ফুড ব্লগ পেজ থেকে আমার লাইভ করা হয়নি। আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ে নেই। কলি আপু এখন ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আপু তুমি না পড়লে তো আজকে আমি বুঝতামই না যে কোথায় সমস্যা হচ্ছে। অনেক বিউটিফুল লাগছে মেহনাজ শরীফ, অনেক ধন্যবাদ। শশী আপু এবার ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তোমার ভাইয়ের 12টা বেজে যাবে। হ্যাঁ, লাইভটা শেষ হোক তারপরে। মেহনাজ শরীফ, মিশু সেলিব্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে গল্প হবে। আর আমাকে কমেন্ট করেও জানাবেন যে এই টাইপের আমি যদি কোথাও, যেহেতু আমার এই পেজের মধ্যে ট্রাভেল ব্লগও দেওয়া হয়, সো কোথাও ঘুরতে গিয়ে যদি আমি ওইখান থেকে লাইভ হই, সেটা কেমন হয়। যেমন আজকে খাবার দাবার নিয়ে ফুড ব্লগ না করে ভাবলাম লাইভে আপনাদের সাথে রিভিউ দেই, এটা কেমন হচ্ছে। লতিফা আক্তার মিকা, হাই আপু। হাই আপু, কেমন আছেন? আজকে আমি খাবার দাবার নিয়ে বসছি, আজকে আপনাদের সাথে খাওয়া দাওয়া করব। আপনারা দেখবেন, আপনাদের সাথে তো আর মানে শেয়ার করা পসিবল না, আপনারা দেখবেন। আর আজকে আমার যে খাবার দাবারগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে জিনিস কিচেন নামে একটা পেজ আছে, আমি উপরে ট্যাগ করে দিয়েছি। সেই পেজ থেকে খাবার এসেছে। ওই পেজের খাবার অলরেডি আমি রোজার মধ্যে একবারে খেয়েছি। ওইটার ব্লগ আছে, ওইটার ডিফারেন্ট টাইপের খাবার ছিল। আপনারা চাইলে ওই খাবারগুলো কেমন ছিল সেটা দেখে নিতে পারেন। আজকে খাবার এসেছে হচ্ছে এদের মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, তারপর হচ্ছে স্পেশাল একটা ইয়োগার্ট ডেজার্ট, মোরগ পোলাও অনেকগুলো আসছে। আমাদের মানুষ বেশি, মানে আপু অনেকগুলো পাঠাই দিছে। আমরা এমনি তো মানুষ কম, এতগুলার দরকার ছিল না। আর এই খাবারগুলোর সাথে স্পেশাল একটা সালাদ। নর্মালি কি হয়, এই স্পেশাল সালাদগুলো রেস্টুরেন্ট ছাড়া কিন্তু পাওয়া যায় না, মানে বাসায়। এটা কিন্তু একটা হোমমেড ফুড, আগেই বলে নেই। জিনিস কিচেন এটা হোমমেড ফুড পেজ, সেখান থেকেই খাবারগুলো আসছে। আর পেজের ডিটেলস আমি বলে দিচ্ছি, উপরে ট্যাগ করা আছে। আপনারা চাইলে মানে সেই পেজে নক করে অর্ডার করতে পারবেন, সাথে আমিও পরে সব ডিটেলস অ্যাড করে দিব যে এই পেজ থেকে যদি আপনারা ফুড অর্ডার করতে চান কিভাবে করতে পারেন। আচ্ছা, কলিয়াপু লাইভ রিভিউ বেটার উই ক্যান আস্ক। আচ্ছা আপু, দেখা যাক মানে কি, মানে শেষে দেখা যাক কি ধরনের কমেন্ট আসে, যে মানুষ কোনটা আসলে চায়। ফাহমিদা রহমান, সালমা আপু চলে আসলাম। ও হয়ে গেল কমেন্ট, না চলে যাচ্ছে, পাচ্ছি না। আচ্ছা, একটু কমেন্ট করি তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করি। আচ্ছা, শশী আপু বলছে মাঝে মাঝে লাইভ করা ভালো। আপু এই তো আজকে ভাবলাম এই পেজে চলে আসি, তাই চলে আসছি।
তাহমিনা হক, সোনিয়া আপু, আপনাকে অনেক ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে কমেন্ট করতেছি, আমার জন্য উল্টা হয়ে যাচ্ছে, মাথায় খেয়ালই নাই যে আমি এখান থেকে কমেন্ট করতে পারি। আজকে একদম ডিফারেন্ট টাইপের লাইফ, তো আমি একটু কনফিউজড হয়ে গেছি যে কিভাবে কি করব। আচ্ছা, এমডি সুমন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে আপনাদের ওপিনিয়ন জানবো যে এমন লাইভে রিভিউ দিলে কেমন হয়, আপনারা সব আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কমেন্ট করবেন, ঢাকার মধ্যে কোন কোন রেস্টুরেন্টের খাবার আমি রিভিউ করতে পারি, আর এখন যেহেতু লকডাউন আমি বাসায় বসে খাবার কোন পেজ থেকে অর্ডার করতে পারি, আপনাদের জানাশোনা থাকলে অবশ্যই আমাকে রিকমেন্ড করবেন। আচ্ছা, সব কমেন্ট আসতেছে না তো। ইয়েস ঝর্ণা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি মানুষজন যে কজন জয়েন করেছেন, আমি খাবারই স্টার্ট করি না। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের মোরগ পোলাও। অ্যামাউন্ট এত বেশি এত বেশি, মানে আমি উপরের ক্যাপটা যখন খুলছিলাম দেখি কি মানে ক্যাপটা সমান হয়ে না, উপরে যে বাঁকা হয়ে থাকে না, যে অতিরিক্ত খাবার দিলে যেমন ওই যে বাবার বাড়ি থেকে মেয়েরা আসতে নিলে যেমন মারা শুধু বক্সের মধ্যে খাবার ভরতে থাকে, যে ক্যাপ লাগানো যায় না, বিষয়টা এমন টাইপের যে আপু আমাকে মোরগ পোলাও 2 সেট দিচ্ছে, কোনো দরকার ছিল না, কারণ অলরেডি আবার কাচ্চি বিরিয়ানি আছে। তো এত বেশি আমার মতো মানুষ মানে এটার অর্ধেকও মনে হয় শেষ করতে পারবে না। আর খাবারগুলো একদম গরম গরম সার্ভ করা হয়েছে। আর এটা উত্তরের একটা পেজ, আপনারা সারা ঢাকা শহরে তাদের খাবার সার্ভ করা হয়, ডেলিভার দেওয়া হয়। আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে খাবার অর্ডার করতে পারবেন। তাদের ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি ফি হচ্ছে 80 টাকা। আর যেহেতু এটা উত্তরার একটা পেজ, উত্তরা থেকে খাবার অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন 50 টাকায়। আর আজকের লাইভের স্পেশাল ব্যাপার হচ্ছে একটা ডিসকাউন্ট আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে দেখি কয়জনের খাবার অর্ডার করলে যেন 5% ডিসকাউন্ট আপনারা পাবেন। আমি একটু দেখি। আচ্ছা, একসাথে যদি আপনারা 4 জনের খাবার অর্ডার করেন সেক্ষেত্রে 5% ডিসকাউন্ট পাবেন। আজকে লাইভে যারা জয়েন করছেন বা আমার ভিউয়ার যারা আছেন, এটা কতদিন পর্যন্ত অফারটা থাকবে আমি জানি না, মানে আপাতত অফারটা থাকবে এই লাইভ উপলক্ষে, যে আপনারা এই লাইভ দেখে যদি অর্ডার করতে চান খাবার, সেই ক্ষেত্রে 5% 4 জনের খাবার মিনিমাম অর্ডার করলে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এখানে যে যে খাবার অর্ডার আসছে, আচ্ছা আমি কমেন্টও করি সাথে, শুধু খেলে তো আর হবে না, মাঝে মাঝে তো আপনাদের কমেন্টও করতে হবে। কই গেল? মানুষজন কি জয়েন করছে? আমার কমেন্টের সমস্যা হচ্ছে কমেন্ট নিতে। আচ্ছা আচ্ছা, ফাতেমা আরফিন পিঞ্জি, হ্যালো রিম্পি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অনেক পরিচিত মানুষ পাওয়া যায় লাইভে আসলে, এটা খুব ভালো লাগে। এস ঝর্ণা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। নাসরিন আপু, আপু খেতে দেখলে তো লোভ লেগে যায়। হ্যাঁ আপু, আজকে খাওয়া দাওয়া করবো, একদম ভিন্ন ধর্মী একটা লাইভ। সোনিয়া আক্তার, কেমন আছো আপু? হ্যাঁ আপু ভালো আছি। আজকে হচ্ছে ফুড রিভিউ করব পেজে, দেখি মানুষজন এইটারে কেমন, মানে এই ব্লগ আপনাদেরকে এই লাইভ আপনাদের কেমন লাগে। বারবার বলতেছি এটা জিনিস কিচেন থেকে আসা। আর এটা হচ্ছে আমি প্রথমে ট্রাই করতেছি মোরগ পোলাওটা, অ্যামাউন্টটা যেটা বললাম অনেক বেশি অনেক বেশি, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। মোরগ পোলাও, আচ্ছা জালি কাবাবের প্রাইস কিন্তু আলাদা। এই মোরগ পোলাওয়ের মধ্যে আমি প্লেটে নিয়ে নিই। জালি কাবাবের প্রাইস 40 টাকা পিস। আচ্ছা, সাথে একটা ডিম দেয়া আছে, এই তো। আচ্ছা, আমি খাবারগুলো একটু সরাই নিই। আচ্ছা, কি কি আসছে এটা আগে বলি, তারপর একটা একটা করে খাই। এটা হচ্ছে মোরগ পোলাও, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। যারা পরে আবার জয়েন করবেন তাদের জন্য আবার প্রাইস বলে দিব। এটা হচ্ছে কাচ্চি, এটা হচ্ছে কাচ্চি, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এক্ষেত্রে কিন্তু জালি কাবাবের প্রাইস আলাদা পে করতে হবে। আমি আবার শিওর হয়ে নেই, প্রাইস 40 টাকা জালি কাবাবের। 40 টাকা না 80 টাকা, একটু জালি কাবাবের প্রাইস হচ্ছে 40 টাকা। আর আরেকটা যেটা ডেজার্ট, এটা হচ্ছে ইয়োগার্ট পুডিং, এটার প্রাইস হচ্ছে 80 টাকা। হ্যাঁ, ডেলিভারি চার্জ যেটা বললাম
যে ঢাকার মধ্যে, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা ফুড অর্ডার করতে পারবেন 80 টাকা, আর শুধু উত্তরার মধ্যে প্রাইস হচ্ছে 50 টাকা ডেলিভারি চার্জ। আর আপনারা 4 জনের খাবার অর্ডার করলে পেয়ে যাবেন 5% ডিসকাউন্ট। এখন আমি খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে গল্প করব, আপনারা দেখবেন আমি কি খাচ্ছি। আর এই চ্যানেলে যেহেতু আমি মানে ট্রাভেল ব্লগও শেয়ার করি, ফুড ব্লগও শেয়ার করি, খুব রিসেন্টলি আপনারা অলরেডি মনে আমার পেজে ছবি দেখেও ফেলছেন। আমি গতদিন গোলাপগ্রাম ঘুরে আসছিলাম, এই যে আমার পিছনে গোলাপ রাখা আছে। সো ওই ব্লগটাও রিসেন্টলি আপলোড করা হবে। আচ্ছা, খাবারটা একদম গরম ছিল যখন আসছে, এখনো অলমোস্ট অনেকটাই গরম, কারণ আপু বলছে যখন খাবেন ঠিক তখনই পাঠাবো। তো উত্তরা থেকে যারা অর্ডার করবেন তারা একদম মানে খাবারের এই অর্ডারটা কিন্তু একদিন আগে অর্ডার করতে হবে আপনাদের। অনেক সময় অর্ডার করলে, সকালে অর্ডার করলে পেতে পারেন অ্যাভেলেবেল, কিন্তু একদিন অর্ডার করলে যেহেতু এটা হোমমেড ফুড, এটাকে হোমমেড ফুড পেজ, তো আপনাদের একদিন আগে অর্ডার করতে হবে পারবেন। যে কোনো অ্যামাউন্টে আপনারা অর্ডার করতে পারেন। তাদের খাবার যেটা বলছিলাম যে তাদের আমি অলরেডি একটা ব্লগ কিন্তু করেছি, তাদের খাবার আমার কাছে এই ফ্রাইড রাইস, চাউমিন, তারপর বিভিন্ন ধরনের ছিল, চিকেনের আইটেম ছিল, সবগুলো অসম্ভব ভালো লেগেছিল আমার। তো এই টাইপের আইটেম এই প্রথম ট্রাই করা, দেখি আজকে কেমন লাগে। এটা এখন আমি ট্রাই করতেছি মোরগ পোলাও। চিকেনটা দেখেন, এই যে একটা চিকেনের পিস, কাবাবটা আলাদা আলাদা পে করতে হবে। আমি দেখি আর কমেন্ট করি, আমি আপনাদের আবার ওইখানে গিয়ে কমেন্ট করতেছি। তানজিলা ইসলাম, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। জিনাত ফেরদৌসি, হ্যালো, হাই। মোরগ পোলাও মুখে দিয়ে দেখি উপর দিয়ে বেশ ভালো অ্যামাউন্টে ঘি দেওয়া ছিল, মানে ঘিয়ের স্মেল, স্ট্রং ঘিয়ের স্মেল। নর্মালি মানে এই পোলাও টাইপের আইটেমগুলোতে মানে খোলার সাথে সাথে পোলাওয়ের একটা গ্রান আসে, কিন্তু ঘিয়ের আলাদা করে একটা স্মেল, এটা একটু ডিফারেন্ট লাগতেছে। মানে নামানোর পর উপর দিয়ে এক্সট্রা অনেকটা ঘি দেওয়া হয়েছে, মানে ঘি তো নর্মালি দেওয়া হয়, এক্সট্রা অনেকটা ঘি দেওয়া হয়েছে, যেটার কারণে মানে প্রথম চামচে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই ঘি দেওয়া। এবার একটু চিকেন নেই, কমেন্ট করি। আপনারা আমাকে সাজেস্ট করবেন যে নেক্সট টাইম কেমন ধরনের ফুড ব্লগ বা কেমন ধরনের ট্রাভেল ব্লগ আমার এই পেজে দেখবেন। আপনাদের সাথে আজকে গল্প করব, আপনাদের যত ধরনের সাজেশন আছে আজকে আমি শুনবো। আবার বিসমিল্লাহ কেন বললাম? চিকেনটা হচ্ছে মোরগ পোলাও, যেহেতু রোস্টেড টেস্ট, আর হোমমেড ফুড যেহেতু মানে এত সুন্দরভাবে কুকড। নর্মালি রেস্টুরেন্টগুলোতে কিন্তু যে ভিতরে দেখাইতে পারতেছি না, এই যে রেস্টুরেন্টগুলোতে কিন্তু বড় চিকেনের টুকরা হলে দেখা যায় ভিতর দিক দিয়ে কেমন সাদা সাদাটা, এটাও কালারটা এরকম, কিন্তু যেহেতু এটা রোস্ট, এটার মধ্যে তো অন্য কোনো কালার ইউজ করা হয় নাই, কিন্তু মনে হয় ভিতরে ভালো করে হয় নাই এমন টাইপ, একদম ফুললি কুকড। রেস্টুরেন্টের খাবার আর হোমমেড খাবারের মধ্যে পার্থক্য এমনটাই যে খুব হাইজেন মেনটেন করে তৈরি করা হয়, তাই হোমমেড খাবারগুলো নর্মালি বেশি প্রেফার করা হয়। হোমমেড খাবার হলো এই খাবারগুলো খেতে আমার কাছে রেস্টুরেন্টের মতো লাগতেছে। এর আগেও যখন আমি অর্ডার করেছিলাম আমার কাছে মনেই হয়নি এটা হোমমেড ফুড, কারণ হোমমেড ফুডের এক ধরনের স্মেল থাকে, রেস্টুরেন্টেরগুলো একটু ডিফারেন্ট থাকে আমার মনে হয়, তো এটার মধ্যে মনে হচ্ছে যে মানে পুরো রেস্টুরেন্ট স্টাইল। আপনাদের কার কার কি বিরিয়ানি পছন্দ করে? আমি যখন মোরগ পোলাও খাচ্ছি, একটু পরে কাচ্চি খাবো, কার কাচ্চি পছন্দ, কার মোরগ পোলাও পছন্দ, কমেন্ট করেন, আমি দেখি। আমি কমেন্ট দেখতেছি না, না কি করতেছি বুঝতেছি না। কার মোরগ পোলাও পছন্দ, কার কাচ্চি পছন্দ বলেন।
আচ্ছা কুলিপ ভাইয়ের, তোমার ভাইয়ের রুল পড়তেছে। হ্যাঁ আজকে সবার অবস্থা খারাপ করে ফেলবো বুঝছো গলি আপু, আজকে আমি খাবো তোমরা শুধু দেখবা। এখন আমি জালি কাবাবটা খাচ্ছি, জালি কাবাবটা কিন্তু এই তো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের। জালি কাবাবটা তো অনেক টেস্টি। অনেক টেস্টি জালি কাবাবটা। মাংসের পরিমাণ যথেষ্টই ভালো দেয়া। অনেক দিকেই হয় যে ব্রেড বা অন্য কিছুর টেস্ট বেশি লাগে মুখে, আর এখানে হচ্ছে মাংসের পরিমাণটা বেশি দেয়া। আর হ্যাঁ সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে আমার মুখে টেস্টের উপর ডিপেন্ড করে, কিন্তু অবশ্যই কোনো রেস্টুরেন্টের খাবার আপনারা অর্ডার করবেন না, কারণ আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে, আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনার কাছে ভালো না লাগতে পারে। আমি আমার সবগুলা ব্লগেই এটা ক্লিয়ার করার চেষ্টা করি, কারণ আমার কাছে ভালো লাগলে যে আপনার কাছে ভালো লাগবে তা না। কোথায় কোন খাবার, কোন প্রাইসে কি খাবার পাওয়া যাচ্ছে, এটাই আসল উদ্দেশ্য থাকে আসলে দেখানোর। আমিও দেখা যায় কোথাও খেতে যাওয়ার আগে দেখি যে কোন খাবারটা পাওয়া যাচ্ছে, কেমন খাবারটার আউটলুকটা কেমন, প্রাইসটা কেমন, বা কোন জায়গায় রেস্টুরেন্টটা, বা ফুড অর্ডার করলে যে আমার এইখান পর্যন্ত ডেলিভারি দিবে কিনা, এই টাইপের জিনিসগুলো খেয়াল রাখি। জালি কাবাবের মধ্যে গোলমরিচের একটা ঝাল আছে, কিন্তু ভালো লাগা টাইপ ঝাল, বেশ ভালো লাগতেছে আমার। এইভাবেও জালি কাবাব অনেক পছন্দ। সোনিয়া আক্তার আপু, আপু আমি নরসিংদী থেকে দেখছি, অনেক ধন্যবাদ নরসিংদী থেকে জয়েন হওয়ার জন্য আপু। আপনারা এত দূর থেকে দেখতেছেন, আমি আপনাদেরকে খাবার শেয়ারও করতে পারতেছি না, শুধু খাচ্ছি আর আপনারা দেখতেছেন, দেখানো ছাড়া আর উপায় নেই। আমি তো মনে হচ্ছে জালি কাবাব পুরোটা খেয়ে পেট ভরাই ফেলবো, বাকি খাবার কখন খাবো। আচ্ছা আরেকটা বিষয়, লাইভে অনেকেই ভাবেন যে ডান হাত বা হাত নিয়ে প্যাচ লাগতে পারে, আমি কিন্তু ডান হাতেই খাচ্ছি। লাইভের যে কি বলে ক্যামেরাটা আছে এটা সেলফি ক্যামেরা, এই জন্য অনেকের কাছে বা হাত মনে হইতে পারে, এটা আমার ডান হাত, এটা আমার বা হাত, আমি ক্লিয়ার করে দিলাম। আমি মজার একটা জিনিস মিস করে ফেলছি, এটা হচ্ছে এই যে শসা গাজর দিয়ে একটা সস বানায়, মানে শসা গাজর দিয়ে একটা সালাদ বানিয়ে দেয়া, মিক্স সালাদ। এই সালাদটা নর্মালি আমার খুবই ভালো লাগে, এই সালাদটা হলে আমি মনে হয় খাবার অনেক, যে পরিমাণে খাবার তার সাথে আরো অনেক বেশি ডাবল খেয়ে ফেলতে পারি। এমডি কাজল ধন্যবাদ। আপনাদের কার কি রাইস পছন্দ কমেন্ট করেন, যে কার কাচ্চি বিরিয়ানি পছন্দ, কার হচ্ছে মোরগ পোলাও পছন্দ। আমি এখন মোরগ পোলাও খাচ্ছি, একটু পরে কাচ্চি খাবো। সো যাদের কাচ্চি পছন্দ তারা লাইনে থাকেন, এটা শেষ হয়ে নেই। ডিম তো আর খাবো না, কারণ শুদ্ধ ডিম এটা তো খেয়ে টেস্ট বলার কিছু নাই। আচ্ছা কলিয়াপু, আমার কাচ্চি ভালো লাগে। আচ্ছা কলিয়াপু তুমি আমার দলে, আমি তো আগে মোরগ পোলাও খেয়ে নিলাম, কারণ আগে কাচ্চি খাওয়ার পরে আমার কাছে অন্য কিছু ভালো নাও লাগতে পারে, এই জন্য আগে মোরগ পোলাও খেয়ে নিছি। ফাতেমা পিঞ্জু আপু, প্রিয় বেবিকে নিয়ে আসো। প্রিয়কে পাশের রুমে পাঠিয়ে দিচ্ছি, এখানে আসলেও আমাকে যন্ত্রণা করবে। কলিয়াপু বলছে জালি কাবাব একটু ঝালুলি স্বাদ, আসলেই কিন্তু এটা খুব যে ঝাল, আমি তো এমনিও ঝাল খেতে পারি না। আমি আমার নর্মাল সব ব্লগেই বলি যে ঝালটা আমার কম পছন্দ, যে খাবারগুলো দেখা যায় যে ঝাল কম থাকে এগুলো আমি খেতে পারি। তো এটার মধ্যে ঝাল নাই, কিন্তু ঝাঁঝালো যে ইয়াটা, যে মুখে দেওয়ার পর পুরো মুখটা একটা ঝাঁঝালো ঝাঁঝালো লাগতেছে। তো গোলমরিচের ঝাল হলে নর্মালি এমন হয়। এই পেস্টটা নর্মালি উত্তরাতে যারা থাকেন তাদের জন্য বেশি ভালো হবে, তারা গরম গরম খাবারটা খেতে পারবেন, একদম টাইমলি খাবার চলে যাবে। আচ্ছা সালমা রহমান, আমার কাছে কাচ্চি ভালো লাগে, সবাই দেখি কাচ্চি লাভার। আচ্ছা এটার পরে আমি কাচ্চি খাচ্ছি, সমস্যা নাই। এই কাচ্চি কেমন লাগতেছে সেটাও বলবো।
বাবা রাজকন্যা, ওয়াও আজ অনেক সুন্দর লাগছে, আজকে অনেক ধন্যবাদ। আজকে আমার চেয়ে আমার খাবারের প্রায়োরিটি বেশি, কারণ এটা নিয়েই লাইভ হচ্ছে। আচ্ছা দিলারা সুজান আপু, প্রিয়কে নিয়ে খাও। আমি খেয়ে তারপরে প্রিয়কে দিব, প্রিয়কে খাওয়াই তারপরে লাইভে আসছি। ও আসলে এখানে আর কথা বলতে দিবে না। ফাতেমা আরফিন পিঞ্জু আপু, আজকে আমার ভাইয়া কোথায়? ভাইয়াকে ছাড়া কি ভালো লাগে বলো? এই পেজে কিন্তু এটা আমার প্রথম লাইভ। নর্মালি আমাকে সবাই আপনারা দেখেন লাইফস্টাইল অফ রিম্পিস পেজ থেকে, সেখানে আমি আমার নর্মাল, যেহেতু এটা আমার ডেইলি লাইফ ব্লগ, সেখানে নর্মাল কথাবার্তা হয়। কিন্তু এটা হচ্ছে আমার ফুড আর ট্রাভেল ব্লগ। সে এইটার মধ্যে স্ক্রিনে নর্মালি আমি একাই থাকি, তারে ডাকলেও সে আসে না, তারপরেও বলবো আসতে, তার কাছে কেমন লাগতেছে সরি সেটা সে বলবে। যদিও এই পেজটাও কিন্তু আমাদের দুইজনের, এই পেজের নাম হচ্ছে রিম্পি অরুণ ব্লগ। আমার নাম হচ্ছে রিম্পি, ওনার নাম হচ্ছে অরুণ। তো এই পেজটা আমাদের শুরু, মানে এই পেজটা দিয়ে আমাদের ব্লগিং শুরু। তো অনেকেই এই আজকে লাইভে জয়েন করেছেন যারা আমার লাইফস্টাইল রিম্পি থেকে আমাকে চিনেন, এই পেজটা সম্বন্ধে জানেন নাই। তো এই পেজটা যদি আপনার সম্বন্ধে না জানতে পারেন, না জেনে থাকেন, তাহলে আজকে এই পেজটা ফলো করে পাশে থাকতে পারেন। তুমি আসো, তোমার কাছেও খাবার কেমন লাগতেছে বলে যাও, আসো। আচ্ছা যেটা বলতেছিলাম, মোরগ পোলাও যখন আমি সালাদ দিয়ে নিলাম, ওয়াও, মানে সালাদটা ওয়াও। এই সালাদটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। শসা, গাজর, কাঁচামরিচ আর একটা সস মেবি, অথবা লেবুর রস টাইপের কিছু একটা হবে। এই যে কালারটা একটু অরেঞ্জ টাইপ আসছে। শসা গাজরটা মাখলেও অবশ্য একটা অরেঞ্জ টাইপের একটা কালার আসে। কিন্তু এই গরমের মধ্যে এই খাবারটা অর্ডার দিলে সাথে সাথে খেতে হবে, নয়তো ওই শসা গাজরের সালাদটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো আপু আমাকে জাস্ট আমি লাইভে আসার 15 মিনিট আগেই খাবারটা পাঠিয়েছেন, যে আমি যেন গরম গরম খেতে পারি। আসো। আচ্ছা সোনিয়া আক্তার, কাচ্চি ভালো লাগে, সবাই কাচ্চি লাভার। আপু আমি তোমার ছোট বোনের মতো, তুমি করে বলো খুশি হব, আমি তোমার প্রথম থেকে পাগলা ফ্যান, আমার নামটা মনে রাখবা আপু। আচ্ছা পিঞ্জু, ওকে তোমার আপু, তোমার নামটা মনে রাখবো অবশ্যই। সে প্রথম থেকে তুমি আমাকে দেখো, তোমার নাম মনে না রেখে কি উপায় আছে? অবশ্যই না। ও আরেকটা কথা, এই পেজের এখন অফার চলতেছে, প্রতিটা ইয়ার সাথেই বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি হোক বা কি বলে মোরগ পোলাও হোক, এটার সাথে কোল্ড ড্রিঙ্কস একটা ফ্রি থাকতেছে। যেহেতু গরমের দিন, এই জন্য কোল্ড ড্রিঙ্কস ফ্রি দেওয়া হচ্ছে। আমি মোরগ পোলাওটা এখন শেষ করলাম, এখন কাচ্চিটা খাবো। আচ্ছা আপনাদের কোনো রিকমেন্ডেড পেজ থাকলে আমাকে প্লিজ রিকমেন্ড করবেন, যে নেক্সট আমি কোন রেস্টুরেন্টে যেতে পারি, বা আশেপাশে, ঢাকার আশেপাশে যদি কোনো প্লেস থাকে, যেটা রিসোর্ট থাকে, যেটা আমি যেতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, এমন কোনো রিকমেন্ডেড প্লেস থাকলে আমাকে বলবেন, যে একদিনের মধ্যে ঘুরে আসা যায় ঢাকার কাছাকাছি, এমন কোনো রিকমেন্ডেড প্লেস, অথবা কোনো হোমমেড পেজ এরকম, অথবা কোনো রেস্টুরেন্টের খাবার যেটা আমি বাসায় বসে অর্ডার করতে পারবো, অথবা গিয়েও খেতে পারবো। আমি কাচ্চি নিয়ে নিচ্ছি প্লেটে। এই যে কাচ্চির মধ্যেও কিন্তু বেশ যথেষ্ট অ্যামাউন্টে দেয়া, কয় পিস আছে আমি জানি না, পুরোটা আমি নষ্ট করবো না এখন। এই যে এক পিস নিলাম, এই যে ভিতরে, এই যে এখানে বেশ বড়, আর না নষ্ট করতে হবে আপনাদের দেখাইতে হলে, উপায় নাই। এই তো 2 পিস মাটন আর হচ্ছে 1 পিস আলু, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর এটার জালি কাবাবটাও আমি আর এখন একটা জালি কাবাব অলরেডি খাইছি, এটার জালি কাবাবের জন্য আলাদা 40 টাকা পে করতে হবে। এটার চালটা কিন্তু বাসমতি রাইস। আর যেটা নিচ্ছিলাম মোরগ পোলাও, সেটা কিন্তু চিনি গুঁড়া চাল ছিল। আর কাচ্চি যেটা, সেটা হচ্ছে
বাসমতি বাসমতি চালটা, এটার মধ্যে আলু বোখরা দেওয়া আছে। এই যে আলু বোখরা, আমার কাছে কিন্তু আলু বোখরা খুব ভালো লাগে। আপনাদের কার কাছে আলু বোখরা ভালো লাগে বলেন। এই যে খাবারের মাঝখানে আমি আগে বিয়ে বাড়িতে গেলে না মানে আলু বোখরা খুঁজে খুঁজে খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আতিয়া খুশবু আপু খিদা লেগে গেল। খুশবু আপু, খিদা লাগলেও কিছু করার নাই, ঘরের খাবার খেতে হবে আর আমারটা দেখতে হবে। হুম, কাচ্চিটার রাইসটা কিন্তু যথেষ্টই মজা। মানে আমি যদি মোরগ পোলার রাইসের সাথে কাচ্চি রাইস কম্পেয়ার করি, এটা তো আসলে কম্পেয়ার হয় না, দুইটা দুই রকম টেস্ট। আমার কাচ্চি ভালো লাগে, টেস্টও আকাশ আর পাতাল, অসম্ভব টেস্টি এইটা। ওইটার রাইসটা আমার কাছে অ্যাভারেজ মানেরই মনে হয়েছে, কিন্তু কাচ্চির রাইসটা অনেক ভালো লাগতেছে। সাথে আলু বোখরা, কথাই নেই। 2 পিস মাটন দিয়ে দেওয়া হয়েছে, 2 পিস মাটন কিন্তু বেশ বড় সাইজে দেওয়া হয়েছে। আমি হাতে খাবো এখন। সাইফুর রহমান কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া ভালো আছি। কলি আপু স্মেল আসতেছে। হ্যাঁ কলি আপু, তুমি যখন রান্না করো তখন আমি তোমার লাইভে তোমার খাবারের স্মেল পাই। আজকে আমি খাচ্ছি, তোমাদের জন্য পানিশমেন্ট। শাহনাজ, বাম হাত দিয়ে খাওয়া কি মুসলিম রেওয়াজ আছে? আচ্ছা, আপনি কি লিখেছেন আমি পুরোপুরি বুঝতে পারি নাই তো। ও, যেটাই হোক, আমি কিন্তু শুরুতেই বলে নিছি লাইভে সেলফি ক্যামেরা দেয়া, সেটা আমার বা হাত, ডান হাতকে আপনার কাছে বা হাত মনে হচ্ছে, আসলে আমি ডান হাত দিয়েই খাচ্ছি। তো এখন যদি মানে আপনাদের সুবিধার্থে আমি বা হাত দিয়ে খাই, আমার খেতে প্রবলেম হবে। তারপরেও সুবিধার্থে বা হাত দিয়ে খাই, যেহেতু আপনারা আমার অডিয়েন্স, আপনাদের প্রায়োরিটি আগে, আপনারা আমাকে দেখেন বিধায়ী তো আমি এখন স্ক্রিনের সামনে। কিন্তু এইটা এইটা এখন আমার বা হাত। আপনারা বলেন লজিক্যালি এখন কি স্ক্রিনের জন্য আমি কি বা হাতে খাবো? আমি এখন মাংস কাটতে গেলে মাটন ছিঁড়ে টিড়ে আরেক দিকে চলে যাবে। সরি, পারতেছি না, বারবারই বলতেছি এটা আমার ডান হাত। যারা লাইভ রেগুলারলি দেখেন তারা কিন্তু জানেন যে লাইভের মধ্যে সেলফি ক্যামেরা ইউজ করা হয়। এই যে মাটনের ইয়াটা আমি হাতে একটু ধরছি, একদম নরম খুলে আসছে, এই যে খুবই সফট হয়ে খুলে আসছে, ভিতর দিয়ে একদম ফুললি কুকড। আর একটু এই চর্বির মাংসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কাচ্চি খেয়ে পুরাই কাচ্চির ফ্যান হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি চাইতে এই কাচ্চিটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। বারবারই বলি যে আমার টেস্টের সাথে আপনাদের টেস্টের কম্পেয়ার করবেন না। আমার কাছে ভালো লাগতেছে বিধায় যে আপনাদের কাছেও একদম মানে ভালো লাগতে হবে এমন কিছু না। আমি যেই পেজ থেকে খাবারটা আসছে, পেজের নাম হচ্ছে জিনিস কিচেন, আমি উপরে ট্যাগ করে দিয়েছি। আপনারা যদি ফুড অর্ডার করতে চান এই পেজ থেকে, এই খাবার ছাড়াও আরও অনেক ধরনের খাবার আছে আমার কাছে। মানে তাদের চাইনিজ আইটেমগুলো যেগুলো আমি ট্রাই করেছিলাম ভালো লেগেছিল, আমি রিভিউ দিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছিল। এই জন্য আজকে একদম ডিফারেন্ট টাইপের খাবার পাঠানো হয়েছে। এই খাবারের মধ্যে কাচ্চিটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। মানে একটা মোরগ পোলাও আর একটা কাচ্চিটা ভালো লাগতেছে। কমেন্ট নেই। অসম্ভব মজা কাচ্চিটা, মানে আলু বোখরার জন্য আমার কাছে মনে হচ্ছে আমার টেস্ট কয়েক গুণে বেড়ে গেছে। আলু কাটতেছি, আলুটাও সফট। আমার কাছে কাচ্চি আলু ছাড়া মনে হয় ইনকমপ্লিট। আপনারা কে কে কাচ্চির সাথে আলু খান বলেন। আমি বাসায় কাচ্চি করলেও আলুটা দিই। আচ্ছা বলি আপু, কি পানিশমেন্ট দিলে সকাল সকাল? আপু এখন রান্না করে করে খাও, তোমার এত দূরে তো আর এই পেজের খাবার পাঠানো সম্ভব না, নয়তো পাঠিয়ে দিতাম। সাইফুল রহমান, একা একাই খেলেন? হ্যাঁ, আমি এখন একা একা খাচ্ছি, আপনাদের জন্য পেজ ট্যাগ করে দিচ্ছি, আপনারা অর্ডার করে করে খাবেন। রোমান আফসুস রুমি, খেতে ইচ্ছা হচ্ছে। খাবার এমন একটা জিনিস যে দেখলে খেতে ইচ্ছা হয়। বাবা রাজকন্যা, আর আমাদের রেস্টুরেন্টে অনেক কম প্রাইসে, তুমি চাইলে আসতে পারো।
আপনাদের তাই বললাম যে আপনাদের যদি পরিচিত কোনো রেস্টুরেন্ট থাকে যেটার ফুড ভালো বা লোকেশনটা সুন্দর, মানে লোকেশনটা না, হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা দেখতে সুন্দর, উত্তরার কাছাকাছি এমন কোনো রেস্টুরেন্ট যদি আপনাদের রিকমেন্ড করার থেকে আমাকে করবেন, আমি ট্রাই করবো সেখানে যাওয়ার জন্য। আমি কাছে খেয়ে পাগল হয়ে যাচ্ছি। সাইফুর রহমান, ক্ষুধা লেগে গেল। যেহেতু ডিনার টাইম, বাংলাদেশ থেকে যারা দেখছেন ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। শম্পা নাহার আপু, খাওয়া দেখে আমি লোভিত। এটি বললাম, খাবারটা এমন একটা জিনিস, আমি কাচ্চির সাথে সালাদ মিক্স করে ফেলছি। সালাদটা নেই। কাচ্চিটা আসলেই অসাধারণ। কাচ্চির প্রাইস হচ্ছে, যারা মানে নতুন নতুন জয়েন করতেছেন বলে দিচ্ছি, কাচ্চির প্রাইস হচ্ছে 350 টাকা। পেজ আমি উপরে ট্যাগ করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর লাইভের জন্য স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে, 4 জনের ফুড অর্ডার করলে আপনারা এই প্রাইসের উপর 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এখন কাচ্চির সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি। কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু অফারে দেওয়া হচ্ছে, সবসময় থাকবে না। এই সালাডটার লোভে লোভে হলেও আমি হয়তো এই পেজ থেকে আবার অর্ডার করব। উত্তরাতে একটা রেস্টুরেন্ট আছে, নর্মাল একটা রেস্টুরেন্ট। আমি সকালে নাস্তা প্রায় এখানে খাই, খেতাম আর কি করোনার আগে। এটার নাম হচ্ছে কি জানো, ভুলে গেছি কেন, এটা কোনো কথা, রেস্টুরেন্টের নাম আমি ভুলে গেছি। জাফরান জাফরান মেবি, জাফরান মেবি। তো সকালের নাস্তা আমরা স্টুডেন্টের, মানে আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় তখন আমরা গার্ডিয়ানরা মিলে সেখানে নাস্তা করি। সেখানে পরোটার সাথে এই সালাদ দেওয়া হয়। ওই সালাদের লোভে লোভে হলেও আমরা দেখা যায় ওইখানে গিয়ে এই সকালের নাস্তাটা করতাম। তো আজকেও এই সালাদের জন্য আমার মনে হচ্ছে যে এই খাবারগুলো আমার এই সালাদের জন্য অর্ডার করতে হবে। আর এই যে এমন টাইপ রিভিউ আপনাদের কেমন লাগতেছে বলেন, যে লাইভে এসে খাবো নাকি লাইভে এসে খেতে দেখলে আপনাদের আরো বেশি বাজে লাগবে, যে না খাওয়া দাওয়া করতেছে আপনাদের দিচ্ছি না, আপনাদের খেতে ইচ্ছা করবে। খেতে ইচ্ছা করানোর জন্যই তো লাইভ। আপনারা খেতে ইচ্ছা করলে ওই যে উপরে পেজ ট্যাগ করা আছে, সেখানে অর্ডার দিয়ে দিয়ে খেয়ে ফেলবেন। হোমমেড পেজ, তো আপনারা একদিন আগে অর্ডার করবেন। সাইফুর রহমান, প্রিয় কই, প্রিয় ঘরে, সম্পা নাহার, লোভনীয় কাচ্চি। আসলে এই কাচ্চিটা টেস্টি। একে তো কাচ্চি আমার পছন্দ। আচ্ছা, একা খাও, দরজা বন্ধ করে খাও। না না, দরজা বন্ধ করে খেলে তোমরা দেখবে কিভাবে আমি কি খাচ্ছি। এই জন্য এই যে লাইভে এসে খাচ্ছি, যাতে করে যারা ঢাকার মধ্যে আছে তারা যেন অর্ডার করে খেতে পারে। আচ্ছা, দুবাইতে এমন বিরিয়ানি বা কাচ্চি নেই, আহারে দুঃখজনক। নিহার কণিকা আপু, তুমি এত তৈলাক্ত খাবার খাও তবে মোটা হও না, রহস্য কি? আপু, আমি মোটা হই না, বিষয়টা তা না। আমি মোটা হই কারণ আমি একসময় অনেক শুকনা ছিলাম, অসম্ভব শুকনা ছিলাম। সেই তুলনায় আমি এখন অনেক মোটা। তো তো মোটা হই না কথাটা ঠিক না। নিহার কণিকা আপু, তুমি আচ্ছা, জাকির নাজপুর, কাচ্চি সব জায়গায় 200 টাকা। ভাইয়া, এক এক জায়গায় প্রাইস এক এক রকম হতে পারে, সেখানে আপনার অ্যামাউন্টের পরিমাণটা কম বেশি থাকতে পারে, কোয়ালিটিটা ভ্যারি করতে পারে। তো এক জায়গার খাবারের প্রাইসের সাথে আসলে আরেক জায়গার খাবারের প্রাইস হুট করে কম্পেয়ার করা যায় না, কারণ অনেক কিছুর উপর ডিপেন্ড করে প্রাইসটা এদিক সেদিক হয়। আপু, আপনি বানাতে পারেন কাচ্চি? হ্যাঁ ভাই, আমি কাচ্চি বানাতে পারি। আমার চ্যানেলে অলরেডি কাচ্চির রেসিপিও থাকার কথা, দিচ্ছি কিনা আমার খেয়াল নাই। বানাতে পারলে যে সবসময় নিজে রান্না করে খেতে হবে তা তো না, মাঝে মাঝে তো বাইরে থেকে অর্ডার করেও খেতে হয়। তো নিজে রান্না করার পর আসলে সবসময় গেস্ট আসলে নিজে রান্না করেই সার্ভ করি, কিন্তু হয় না অনেক সময় মনে হয় যে খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু রান্না করতে ইচ্ছা হচ্ছে না। বা যারা জবে থাকেন তারা হয়তো এমন একটা হোমমেড পেজ খোঁজেন যে পরের দিন গেস্ট আসবে 8-10 জন বা 20-25 জন, হুট করে খাবার রান্না করাটা তাদের জন্য প্রেশার হয়ে যায়। এই হোমমেড পেজগুলো কিন্তু সেক্ষেত্রে আমাদের জন্য খুব হেল্পফুল হয়, যে আপনারা যে কোনো টাইপের খাবার এই পেজগুলো থেকে অর্ডার করতে পারেন।
আপনাদেরও ঝামেলা কমে যায়, কারণ সবাই যে রান্না বান্না করতে হবে বাসায় এমন কিন্তু না। এক একজনের মুখে কি খাওয়ার লেগে আছে, এক একজনের প্রফেশন এক এক রকম। তো যে সপ্তাহে 6 দিনই জব করতেছে, একদিন ছুটির দিন পাচ্ছে, সেদিন যদি বাসায় গেস্ট আসে সেদিনও তার রান্না বান্না করতে হবে। এটা তো এতটা লোড তো না নিলেও হয়। দেশের বাইরে অনেক জায়গায় আছে যে মানুষজন রান্না বান্নাই করে না, তাদের যারা জব করে তারা অন্য জায়গায় জব করতেছে, আসার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতেছে। বাংলাদেশে এরকম কালচার নাই, কিন্তু যেহেতু এখন মানে পুরুষ মহিলা সবাই মোটামুটি বাইরে কাজ করেন, সেক্ষেত্রে এই যে হোমমেড পেজগুলো আমাদের হেল্প করে। আর আমরা যারা মাঝে মাঝে মনে করি যে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তাদের জন্য রেস্টুরেন্ট আছে। আর হোমমেড খাবারগুলো এই তো যাদের আমার মতো হুটহাট মনে হয় যে না আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না, আজকে খাবারটা অর্ডার দিই। আমি কিন্তু নর্মালি কিন্তু এই পেজে একদিন আগে অর্ডার করতে হয়, কিন্তু রোজার মধ্যে আমি যখন খাবারটা অর্ডার করেছিলাম, আমি কিন্তু যেদিনটা সেদিনই অর্ডার করেছিলাম। আমি জানতাম না ওনারা সেদিনই অর্ডার নেবে। সকালবেলা ওনাদের প্যাকেজটা দেখে আমার কাছে মনে হলো যে আমি খাবারটা অর্ডার করে দিই, তো দেখি অর্ডারটা নেয় কিনা। তো অর্ডার করার পর আপু বললো যে হ্যাঁ খাবার ফুড অ্যাভেলেবেল আছে, আপনি অর্ডার করতে পারেন। তো আমি অবাক হলাম, নর্মালি হোমমেড পেজগুলা মানে দিনেরটা দিনে অর্ডার নেয় না। আর ফুডগুলো খুব ভালো ছিল, চাইনিজ ফুড ছিল। কাচ্চির মাংসটা এত সফট, আলু মাংস দুইটাই। আচ্ছা সম্পানা হার আপু, এটাও সুন্দর রিভিউ স্টাইল। আচ্ছা শম্পা আপু, এটা ডিফারেন্ট টাইপের রিভিউ দেওয়ার চেষ্টা করতেছিলাম আজকে, যে সবসময় তো ব্লগ আকারে বিয়ে করি, এখন যেহেতু লাইভটা মানুষজন বেশি দেখতে পছন্দ করে, আজকে লাইভে এসে বকবক করি কিছুক্ষণ। সাথে আবার এই পেজের দর্শকদের সাথে একটা ইন্টারাকশন হয়ে যাবে, যে এই পেজের দর্শকরা আসলে আমার এই পেজে কি জাতীয় ব্লগ দেখতে বেশি পছন্দ করেন, ট্রাভেল না ফুড, সবকিছু আপনারা বলতে পারেন। আপনাদের সব ধরনের কমেন্টই আজকে শুনবো, আপনাদের মতামত জানবো। শম্পা আপু, আজ অসহায় বাংলাদেশে নাই বলি। শম্পা আপু, তুমি অনেক ভালো রান্না বান্না করতে পারো, বাংলাদেশে নাই বলে সমস্যা নাই, নিজে কষ্ট করে রান্না বান্না করে খেতে হবে আর কি। আমাদের তো এখন এই সুবিধাটা আছে, রান্না বান্না করতে না ইচ্ছা করলো হোমমেড পেজ আছে, বা এখন হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে, রেস্টুরেন্টগুলো থেকে অর্ডার করলে হুটহাট খাবার চলে আসে। দেশের বাইরেও তো এই সিস্টেম আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে বাঙালি ফুডটা তোমরা অ্যাভেলেবেল পাবা না। শম্পা নাহার আপু, আপু রান্না করতে করতে আর খাবার এনার্জি থাকে না। হ্যাঁ আপু, এটা ঠিক। মানে আমরা যারা রান্না করি না, রান্না করার পরে খাবারের এনার্জি থাকে না। আমি নর্মালি কি হয়, যেদিন গেস্ট আসে রান্না বান্না যদি করি, আমি সেদিন সারাদিনেও কিছু মুখে দিতে পারি না, কারণ আমার কাছে মনে হয় যে মানে রান্নার গ্রানটা যদি পাই না, ওইটার খেতে ইচ্ছা করে না। অন্য কেউ রান্না রান্না করে দিলে সেটা মনে হয় আরাম করে খাওয়া যায়। একটু আয়েস করে খাই, সাথে কোক মিক্সড করে গল্প করতে করতে খাই। এদিক দিয়ে আমার খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে, ডেজার্টটা ফ্রিজে ছিল নামাই নিচ্ছি। এই লাইভ কেমন লাগতেছে আপনাদের সাথে কাছে, এটা বলেন একটু। ও কাচি লাভারটা কি আছে এখনো? কোথায় কেন পড়ে গেছে? কাচি লাভারটা কি এখনো আছে? সাইফুর রহমান, দেশে আসলে খেতে আসবে আমার বাসায়। আপনার বাসায়? ভাই আমি তত ভালো রান্না বান্না করি না, এই তো এমন পেজ থেকে অর্ডার দিয়ে দেশি খাবার খেতে পারবেন, সমস্যা নেই। আপনাদের জন্য এই পেজগুলা করা, যে যারা ফুড নিয়ে কাজ করেন, আপনাদের খেতে ইচ্ছা হলে দেশি ফুড আপনারা অর্ডার করে দিতে পারবেন। আচ্ছা নীতি চলে আসছে, খুব সুন্দর মজাদার খাবার দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ নীতি, আসলেই টেস্টি খাবার, আসলেই টেস্টি। আমি কাচ্চি খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। অনেকদিন যাবত বাইরে গেলেই না ফ্রাইড রাইস বা চাউমিন এমন টাইপের খাবার খাওয়া হচ্ছে, কাচ্চি কি জানি খাওয়া হয়েছে মনে হয় না, অনেকদিন পরে মনে হচ্ছে কাচ্চি ভালো লাগতেছে। আর যে প্রথমে যে শুরু করলাম মোরগ পোলাও দিয়ে, মোরগ পোলাও থেকে ঘিয়ের একটা স্মেল আসতেছিল, আর কাচ্চি থেকে গোলাপ জলের একটা স্মেল। নর্মালি তো তাই হবে, কিন্তু তারপরেও মানে গোলাপ জলের স্মেলটা ভালো লাগতেছে। আমি আবার আলু খাইছি, মানে কাচ্চির মধ্যে আলু না থাকলে আমার কাছে মনে হয় যে ভাতের মধ্যে যদি লবণ ছাড়া খাওয়া হয় কেমন যেন পানসে পানসে লাগবে না। আমার কাছে কাচ্চির মধ্যে আলু না থাকলে মনে হয় পানসে পানসে। আপনাদের কার কার এমন কাচ্চির মধ্যে আলু খাওয়ার অভ্যাস আছে বলেন। জিনাত ফেরদৌসি আপু, 350 টাকার কাচ্চির সাথে জালি কাবাব অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ইনক্লুডেড? না আপু, 350 টাকার সাথে কোল্ড ড্রিঙ্কসটা ইনক্লুডেড,
কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা এখন অফার চলছে, জালি কাবাবটার জন্য আলাদা 40 টাকা পে করতে হবে। আর আপনি যদি 4 জনের খাবার অর্ডার করেন সেখানে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর অ্যামাউন্ট কিন্তু আপু যথেষ্ট পরিমাণ বেশি দেয়া। এই যে আমি অ্যামাউন্টটা দেখাই, এই 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 ইয়াগুলোতে কি পরিমাণ খাবার ধরে ধরে এটা তো আপনাদের জানা আছে, একদম ভরা ভরা ভাবে দেয়া ছিল। মানে আমি কিন্তু অনেকটা নিচ্ছি, নেওয়ার পরও দেখেন যে অলমোস্ট আরেকজন তো পুরোপুরি খেতে পারবে। আমার মতো খাদক যদি হয়, অতিরিক্ত খেতে পারলে সেটার সাবজেক্ট আলাদা। আর ইয়ার মধ্যে তো আলু বোখরা দেয়া আছে কাচ্চির সাথে, মানে আলু বোখরার সাথে যখন মিলাই খাচ্ছি, সাথে এই সালাদটা, এই যে এই সালাদটার সাথে সার্ভ করা হয়েছে, অসম্ভব টেস্টি একটা সালাদ। প্রিয় নানবা কিন্তু করে আসো আসো, সেটা ভালো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, নাও। কোনটা খাবা, কোনটা খাবা বলবি? প্রিয় আসছে এখন, প্রথমে বলতেছে খাবে, আমি বলছি নাও খাবার, তো ও যে ওটা আলাদা করেই রাখা। যখনই বলছে ও ভাবছে যে এখন আমি বলবো না, এখন না, পরে খেও, বাচ্চাদের যে নর্মালি স্বভাব। আমি বলছি যে খাও, এখন বলতেছে না আমি এখন খাবো না। শম্পা আপু আমারও সেম, নিজে খেতে পারি না। হ্যাঁ সেম, এটা মানে সব মেয়েদেরই এমন হয় যে নিজে খেতে পারে না। কলি আপু আলু ছাড়া কাচ্চি ভালোই লাগে না কি, ভাবি নেই কখনো। হ্যাঁ সেটাই, আলু ছাড়া কাচ্চি আসলে চিন্তা করা যায় না। মানে আলুর কথা মনে হইলে আমার কাছে মনে হয় ফখরুদ্দিনের কাচ্চি। ফখরুদ্দিনের কাচ্চির মধ্যে যে বিশাল বড় সাইজের একটা আলু দেওয়া হয়, তাও একদম সফট হয়। এখানে আলুটা বিশাল বড় সাইজ না, কিন্তু ওইটার মতো সফট। আমি কি 1 ঘন্টা ধরে খাচ্ছি? আপনারা আমাকে কোনো পেজ সাজেস্ট করতে পারেন যে কোন পেজ থেকে আমি নেক্সট আপনাদের সাথে ফুড রিভিউ শেয়ার করতে পারি, বা কোনো একটা জায়গা সাজেস্ট করতে পারেন। আমি আবারও বলতেছি, এই পেজটা উত্তরার একটা পেজ, তারা সারা ঢাকা শহরে ডেলিভারি দেয়, কিন্তু উত্তরা পুরো বেশি প্রায়োরিটি পাবে, যেহেতু উত্তরার পেজ। আপনারা একদম গরম গরম খাবার পাবেন, কারণ আমার কাছে খাবারটা যখন আসছে একদম গরম গরম, কারণ তারা টাইম জেনে নেয় যে ঠিক কোন টাইমে আপনার খাবারটা লাগবে। আপনারা একদিন আগে পারলে অর্ডার করে দিবেন, পারলে কি হোমমেড ফুড যেহেতু একদিন আগেই অর্ডার করতে হবে। আর অনেক সময় আপনি যেদিনের অর্ডার সেদিন অর্ডার করলেও হয়তো পেতে পারেন, কিন্তু সিস্টেম হচ্ছে আপনি একদিন আগে অর্ডার করবেন আপনার যে অ্যামাউন্টে লাগে। এই সিস্টেমগুলো হওয়াতে না খুবই ভালো হয়েছে, কারণ দেখা যায় যে একটা প্রেশার পড়ে না, যে গেস্ট আসলো বা নিজেরই খেতে ইচ্ছা করলো, প্রেশারটা পড়ে না। আর রেস্টুরেন্টের খাবারে যেতে এই টাইপের হোমমেড ফুড পেজ যেগুলো আছে, এগুলো হাইজেন মেনটেন করে ফুডটা রেডি করে। আমরা সবাই জানি যে নর্মালি রেস্টুরেন্টে যেতে এই পেজগুলো, মানে হোমমেড ফুডগুলো বেশি হাইজেন মেনটেন করে করা হয়, কোয়ালিটিও বেটার থাকে। আচ্ছা, এখন এগুলোর সাথে ডেজার্ট আসছে, এটার প্রাইস হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে ইয়োগার্ট পুডিং। চামচ কই, আমি এখন এটা ট্রাই করে দেখি কেমন। এই যে উপরে হচ্ছে চকলেট দেয়া আছে গ্রেট করে, উপরে ইয়োগার্ট, মাঝখানে কি দেয়া আছে দেখি, পুডিং দেয়া আছে। হ্যাঁ, মাঝখানে হচ্ছে এই যে দেখাচ্ছি, উপরে চকলেট দেয়া ছিল, উপরে চকলেট দেয়া, তারপরে হচ্ছে ইয়োগার্ট, তারপরে হচ্ছে পুডিং এর একটা লেয়ার, তারপরে আবার ইয়োগার্ট, তারপরে হচ্ছে পুডিং এর লেয়ার, আবার ইয়োগার্ট। দেখি, আমি এই ডেজার্টটা, এই টাইপের ডেজার্ট আগে ট্রাই করি নাই, আজকে ফার্স্ট। ডিফারেন্ট টেস্টটা, একদমই ডিফারেন্ট। মানে আমি যে এই টাইপের ডেজার্ট কখনো ট্রাই করিনি, আজকে খাওয়ার পরে মনে হবে না যে পুডিং খাচ্ছি, মনে হয় পুডিংটা পুডিং এর মতোই লাগতেছে, দইয়ের মতোই লাগতেছে। না, দুইটা মিক্সড হয়ে না একটু ডিফারেন্ট টাইপের একটা ফ্লেভার লাগতেছে। আর একটু খেয়ে বলি দেখি। দইটা কি বলে, মানে দইয়ের সাথে যখন এই ইয়ার টেস্টটা, পুডিং এর টেস্টটা মিলে গেছে, দুইটা মিলে একদম ভিন্ন ধর্মী একটা টেস্ট। মানে পুডিং এর মিষ্টিটা আর নাই, পুডিং এর যে মিষ্টি এক্সট্রা হয় না, যে পুডিং খেতে নিলে একটা মিষ্টি লাগে, সেই ভাবটা নাই। ইয়োগার্টের সাথে মিশে একটা ব্যালেন্স, একটা সুইট লাগতেছে, টক মিষ্টি টাইপ লাগতেছে, মানে টকের পরিমাণটাই বেশি লাগতেছে।
একদমই ডিফারেন্ট। মানে ডিফারেন্ট বলতে আমার কাছে মনে হচ্ছে এই টাইপের ফুড আমি এই প্রথম খাচ্ছি। কোনোটার সাথে কম্পেয়ার করার মতো না যে আমি ওটার সাথে কম্পেয়ার করবো। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমি নর্মালি ইয়োগার্ট অত পছন্দ করি না, কিন্তু এটা ভালো লাগতেছে। পুডিং এর মাঝখানের পুডিং এর লেয়ারটা হচ্ছে মিষ্টি, কিন্তু ওই যে ইয়োগার্টের সাথে মিশে এটা ব্যালেন্সড হয়ে গেছে। খুবই মজার এই জিনিসটা, খুবই মজার, একদমই ডিফারেন্ট টাইপের, খুবই মজার। নাকি বিস্কিটের গুঁড়াই ইউজ করা হয়েছে কিনা পুডিং এর সাথে বুঝতেছি না, অনেকটা এরকম লাগতেছে। আমি তো খাবার বিশেষজ্ঞ না, খেতে ভালো লাগতেছে এতটুকু বলতে পারতেছি, কিন্তু আর কি কি মিক্সড করা হয়েছে বুঝতেছি না, তবে যথেষ্ট ভালো লাগতেছে। আমি কমেন্ট নেই, মানে এখানে না মাঝে মাঝে কমেন্ট শো করতেছে, মাঝে মাঝে শো করতেছে না। তারপর আপনাদের কি অবস্থা বলেন? আমার খাবার খাওয়া দেখে কার কার খাবার খেতে ইচ্ছে করতেছে শুনলাম। এখন মানে এই মুহূর্তে আমার এমন হয় যে খাবার খেতে দেখলে মনে হয় কি এখনই রান্না করব, তারপরে খাবো। খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, আর বেশিক্ষণ থাকতেছি না। এবার আপনাদের কমেন্ট একটু পড়বো। আর হচ্ছে এই পেজ সম্বন্ধে আরেকটু বলে দেই, আবার বলে দিই, আরেকটা নয়, একবার তো বলেছি, তারপর যারা এর মধ্যে নতুন জয়েন করেছেন তাদের জন্য বলে দেই। এই খাবারগুলো এসেছে জিনিস কিচেন থেকে। এটা একটা হোমমেড পেজ, এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। আজকে যেমন আজকে আমি খেলাম চিকেন মোরগ পোলাও আর হচ্ছে কাচ্চি। তো আমার কাছে এমনিও কাচ্চি পছন্দ, তো এখানেও আমার কাছে মনে হচ্ছে মোরগ পোলাওয়ের যেতে কাচ্চিটা অনেক বেশি ভালো লাগছে। কাচ্চিটা আসলেই অনেক ভালো ছিল। সাথে আলু বোখরা ছিল, আলু বোখরা দিয়ে মিক্সড করে যখন আমি কাচ্চিটা খেলাম অসম্ভব ভালো লেগেছে। আর হচ্ছে কাচ্চির যে মাটনটা এটা একদম সফট ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর চিকেন বিরিয়ানির মধ্যে রাইসটা আমার কাছে মনে হচ্ছিল এভারেস্ট টাইপেরই রাইস, কিন্তু ঘিয়ের অনেক স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল। নামানোর আগে দিয়ে অনেক পরিমাণে ঘি ইউজ করা হয়েছে, তাই মানে ঘিয়ের স্মেলটা ভালো লাগতেছিল। মানে যারা ঘি খেতে পছন্দ করেন, যে এক্সট্রা স্মেল আসবে, তাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু আমি নর্মালি কাচ্চিটা বেশি পছন্দ করি। আর প্রাইসটা আবারও বলে দিচ্ছি, প্রাইস জালি কাবাবের জন্য, জালি কাবাবটা অনেক টেস্টি ছিল, হালকা ঝাল ছিল, কিন্তু এটা গোলমরিচের ঝাল, যেটা খেতে ভালো লাগছে। মোরগ পোলাওয়ের প্রাইস হচ্ছে 300 টাকা, এটার সাথে আপাতত কোল্ড ড্রিঙ্কস ফ্রি। আর কাচ্চি বিরিয়ানির প্রাইস হচ্ছে 350 টাকা, এটার সাথেও কোল্ড ড্রিঙ্কস ফ্রি। আর হচ্ছে এই যে সালাদটা যেটা বললাম, যেটার জন্য আমি এই ফুড হয়তো আবারও অর্ডার করব। আর হচ্ছে গিয়ে ডিম আছে, আপনারা কাচ্চির সাথে তো ডিম পাবেন না, ডিম পাবেন হচ্ছে মোরগ পোলাওয়ের সাথে, মোরগ পোলাওয়ের সাথে ডিম পাবেন। আর সবশেষে হচ্ছে এই ডেজার্ট, এটা হচ্ছে অসম্ভব মজার একটা ডেজার্ট। এটাকে মিষ্টি মানে ডেজার্ট মানেই তো মিষ্টি, তাই না? কিন্তু এটা মুখে দেওয়ার পর আপনার সেরকম মিষ্টির কোনো ফিল আসবে না, টক মিষ্টি একটা ফিল আসবে। আচ্ছা, আমি কমেন্ট নেই, কমেন্ট করার কি কেউ আছে এখনো? আমি তো অনেকক্ষণ যাবত খাচ্ছি। 4 জনের ফুড যদি আপনারা অর্ডার করেন তাহলে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এদের সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দেওয়া হয়। ঢাকা শহরে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন। হোম ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা। আর যদি উত্তরা থেকে অর্ডার করেন ডেলিভারি চার্জ হচ্ছে 50 টাকা। উত্তরাবাসীদের জন্য মানে একটু প্রায়োরিটি বেশি, কারণ যেহেতু পেজটা উত্তরার, তো উত্তরাবাসীরা যে কোনো সময় অর্ডার করে দিলে একদম গরম গরম খাবার টাইমলি পৌঁছে যাবে। আমি এই নিয়ে সেকেন্ড টাইম এই পেজের খাবার খেলাম, দুইবারই আমার কাছে খুব বেশি ভালো লাগছে। চাইনিজ ফুডগুলো এদের ভালো লেগেছে আমার কাছে। আর আমি সবসময় বলি, মাঝেও একবার বলেছি যে আমি আমার টেস্টটা বলতেছি, আমার টেস্টের সাথে যে আপনার টেস্ট মিলবে তা না, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আমার কাছে ভালো লেগেছে, মানে কাচ্চিটা অসম্ভব ভালো লেগেছে, আর ডেজার্ট আসলেই অসাধারণ। তো আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ গল্প হলো।
নেক্সট টাইম কি আবারও আসবে এই ধরনের রিভিউ নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি পোস্ট করে দিব তাদের খাবারের ডিটেলস দিয়ে। তো সেটার মধ্যে আপনারা আমাকে জানাই দিবেন যে আমার এই টাইপের লাইভ কি আপনারা আরো দেখতে চান নাকি ফুড রিভিউ দেখতে পছন্দ করেন, কোনটা। আচ্ছা সামিয়া ইসলাম, তোমার ব্লগ আমি অলওয়েজ দেখি। থ্যাংক ইউ আপু আমাকে দেখার জন্য। আপনারা দেখেন দেখেই আমি স্ক্রিনের সামনে আসি, নয়তো এতদিন আর স্ক্রিনের সামনে আসার এনার্জি থাকতো না যদি আপনাদের এই ধরনের কমেন্ট না পেতাম। আজকে ব্যাপারটা ভালো হইলো, আমি যে আপনাদেরকে দেখায় দেখায় খাচ্ছি, আসলে কি ভালো হইলো? মনে হয় না। অনেকের খেতে ইচ্ছা হবে, এটা অবশ্য ব্লগ দেখলেও একই কথা, কিন্তু লাইভে এসে কথা বললে মনে হয় কি যে হ্যাঁ আমি এই মুহূর্তে খাচ্ছি, এই মুহূর্তে দেখায় দেখায় খাচ্ছি। তো জিনিস কিচেনকেও অনেক ধন্যবাদ ফুড ডেলিভার করার জন্য আমার আমার এখানে। আজকে ব্লগ এই জায়গায় শেষ করছি। যারা যারা জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ। আমি এই কি বলে ফুডগুলো দিয়ে ডিটেলস একটা পোস্ট করে দিব, ব্লগ না, একটা লিখিত পোস্ট করে দিব, সেখানে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি নেক্সট আর কোথায় ব্লগ করতে পারি, কোনো পেজ থাকলে আপনার রিকমেন্ডেড আমার সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, বা ঢাকার আশেপাশে যদি কোনো জায়গা থাকে যেখানে একদিনের মধ্যে ডে ট্যুর করা যাবে সেটাও, এমন কোনো প্লেস জানা থাকলে সেটাও বলবেন, আমি ঘুরে আসবো, সাথে আপনাদের সাথেও জায়গাটা শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। অনেক বকবক করে ফেলছি, আল্লাহ হাফেজ।